আমার প্রশ্ন দুইজনের কাছেই যে আমরা যে দেশের জনগণ দেশের যে সরকারকে নির্বাচিত করলাম, তো একটা দেশের সরকার দেশের যে মূল মালিক জনগণ, জনগণের উপর যে একটা বোঝা চাপিয়ে দিবে, সেই চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে কতটুকু চাপিয়ে দিবে এবং এটা যৌক্তিক কতটুকু মানে ব্যাখ্যা দিয়ে এই জিনিসটা কি আমরা জানতে পারি না? আমরা কি আন্তর্জাতিক সর্বশেষ যে জ্বালানি তেলের দামটা বাড়ালো, ওই দিন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে গেছিল। তো ওই সেই ক্ষেত্রে আপনি আন্তর্জাতিক বাজার অনুযায়ী যদি আপডেট না করেন দামটা, তাহলে কিসের ভিত্তিতে আপডেট করলেন? এই প্রশ্নটা আমরা যে করব, এই জানার উত্তরটা কি দিবে এবং সাংবিধানিকভাবে জন সেই ব্যাখ্যাটা আছে কিনা যে আপনি বিদ্যুতের দাম বাড়াবেন, জ্বালানির দাম বাড়াবেন, কতটুকু বাড়াবেন, এই বিষয়টা সম্পর্কে সংবিধানে কি আছে? আমাদের দেশের মালিক কতটুকু সরকারের কাছে জানতে চাইতে পারে, কার কাছে চাইতে পারে, এই বিষয়টা দুজনের কাছে যদি ব্যাখ্যা করে বলতেন খুব খুশি হইতাম। প্রথম দর্শক যেটা বলেছেন ভেরি লজিক্যাল, যে যদি আমরা মনে করি গণতন্ত্র প্র্যাকটিস করব, তাহলে ডেমোক্রেটিক কান্ট্রিতে ডেফিনেটলি আমাদের সাংবিধানিকভাবে দেশের মালিক জনগণ। একদম। সেই জনগণ তার প্রতিনিধি নির্বাচন করে তাদেরকে পরিচালনা করবার জন্য। যে এই রাষ্ট্র নামের এই সংগঠনটিকে কিছু পরিচালক দরকার হয়, তারা জনগণের জন্য দেশের স্বার্থে পরিচালনা করবে। এখন যারা নির্বাচিত করে আমি আমার প্রতিনিধি বসালাম আমার দেশটাকে এবং আমাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য, তিনি হুটহাট সিদ্ধান্ত নিলেন, আমাকে জানালেন না। এইটা ন্যায়সঙ্গত আচরণ হলো না। ফলে সরকারের তরফ থেকে উচিত যত বেশি ইনফরমেশন আপনার ডিসেমিনেশন হবে, যত মানুষকে জানানো হবে, তত মানুষ লজিক্যালি চিন্তা করতে শিখবে। আজকে একটু আগে যেটা বললাম যে খুব সরলভাবেই জ্বালানি প্রতিমন্ত্রী এটা স্বীকার করেছেন যে আমরা যে বাজেট করব, এই বিভিন্ন খাতে যে আমরা ব্যয় করব, আমরা আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা করতে চাই, জনগণকে ফ্যামিলি কার্ড দিতে চাই, আমরা কৃষি কার্ড দিতে চাই, হেলথ কার্ড দিতে চাই, উন্নত করব, এই টাকাটা কোত্থেকে আনবো আমরা? তো ট্যাক্সের মাধ্যমে আসে, ট্যাক্স ফাঁকি দেয় দেশের জনগণ, সেটা ব্যবস্থাপনা যেতে সময় লাগবে, তাহলে কোনো না কোনোভাবে আনতে হবে। সেই আনাটার উদ্দেশ্য আবার এই দাম বাড়িয়ে পকেট কেটে আনা সেটা না, এইখানে ভর্তুকি দেয়া হচ্ছিল বেশি মাত্রায়। কখনো কখনো সেই ভর্তুকি দেওয়াকে কিভাবে সহনীয় করা যায়, এই যে আপনার সারা পৃথিবীতে দাম বেড়ে গেল, তখন বাংলাদেশ অনেক টাকা ভর্তুকি দিয়েছে না এই জ্বালানি খাতে। ফলে এইটাকে সমন্বয় করা, এই কথাগুলো মানুষ গ্রহণ করবে কি করবে না এটা মানুষের বিবেচনার বিষয়, কিন্তু তাদেরকে সরকারের যে বক্তব্য, এই বক্তব্যগুলো শুধু একজন সাংবাদিক প্রশ্ন করলেন, তার উত্তরে প্রতিমন্ত্রী মহোদয় বললেন, এটা না করে সরকারের যে তাদের যে মিডিয়া উইং আছে, তাদের যে প্রেস উইং আছে, বা এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেকটা মন্ত্রণালয়েরই তো ব্রিফিং করার সিস্টেম আছে, তাদের উচিত ছিল, বা এর আগেও যতগুলো হয়েছে, ওই যে কিছু কিছু অধ্যাদেশ বা আইনে পরিণত হয়নি, সেগুলো নিয়ে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে, সরকার সমালোচনার মুখে পড়েছে, যদি তাদের বক্তব্যটা খুব সুন্দরভাবে লজিক্যালি সহজ করে মানুষের বোধগম্য করে উপস্থাপন করে এবং তারা মানুষকে বলে যে আমরা দেশের স্বার্থে, আপনাদের স্বার্থে আমরা এই বিবেচনা মাথায় রেখে এটা করেছি, আপনাদের কষ্ট হবে এটা আমরা বুঝতে পারি, এটা আমরা জানি, কিন্তু আমাদের এছাড়া অন্য কোনো উপায় আপাতত হাতে নাই, তাহলে মানুষ কষ্টটা একটু হলো মানুষ।